হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। তো আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যারা প্রথম এই ভিডিওটি দেখতেছেন তারা আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। তো এবং 1432 বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হরে কৃষ্ণ। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা আজকে বৈশাখ মাসের পুরো মাহাত্ম্য সম্পর্কে জানবো এবং বৈশাখ মাসে কী করলে কী ফল লাভ হয় এবং আমরা এই বৈশাখ মাস আমরা কীভাবে পালন করব এবং কেন এই বৈশাখ মাস এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে আমরা অনেক অনেক আলোচনা করব। তো বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের কার্তিক মাস, সেটিও আমাদের অনেক গুরুত্বপূর্ণ, বা দামোদর মাস, সেটিতে আমরা ভগবানকে দীপদানের মাধ্যমে অনেক পুণ্য অর্জন এবং ভগবানের কৃপা আমরা লাভ করি এবং মাঘ মাসের স্নানের মাধ্যমে আমরা ভগবানের অশেষ কৃপা আমরা লাভ করতে পারি। তো এইভাবে এই বৈশাখ মাসের মাহাত্ম্যতে শাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে এই বৈশাখ মাসের মাহাত্ম্য গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়েছে। তো বৈশাখ মাসে বিশেষ করে তুলসীতে জলদানের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই বৈশাখ মাসে প্রত্যেক দিন তুলসী দেবী বা বৃন্দা দেবীতে আমরা প্রত্যেক দিন ছড়া বা জল প্রদান করতে পারি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশাখ মাস বিশেষ করে এই সময় অনেক তাপদ্রহ থাকে এবং বিশেষ করে তাপদ্রহ কারণে মাটির আর্দ্রতা অনেক কমে যায় বা মাটিতে রস খুব কম থাকে। এই জন্য আমাদের বিশেষ করে বৈশাখ মাসে প্রত্যেক দিন বৃন্দাজি তুলসী মারানিতে আমাদের জল প্রদান করা উচিত এবং এটা স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে যে বৈশাখ মাসে যদি কেউ তার বৃন্দাদি বা ভক্তি তুলসী মারানি, বিশেষ করে তুলসী বৃন্দাদিতে যদি কেউ জল প্রদান করেন তাহলে বলছে শাস্ত্রে যে তার শত শত পিতৃকুলকে উদ্ধার করতে পারে। এই বৈশাখ মাসটা আমাদের প্রত্যেকটা সনাতনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বৈশাখ মাসটা অবশ্যই পালন করবেন। বিশেষ করে বৈশাখ মাসের দানের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তো শাস্ত্রে আপনারা এই বৈশাখ মাসে আপনারা অভিষেক গ্রহণ করতে পারেন। বিশেষ করে এই মাসে আপনারা তুলসী শালগ্রাম শিলার বিশেষ পূজা অর্চনাদি করতে পারেন। এই বৈশাখ মাসে আপনারা তুলসী দেবী বিশেষ করে রোপণ, তুলসী রোপণ, বৃন্দাজিতে জলদান করা, তুলসী দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চন করা এবং শালগ্রাম শিলার পূজা অর্চন করা, বিশেষ করে তুলসী দ্বারা বিবিধ প্রভৃতি কর্ম করলে আমাদের বিশেষ ফল লাভ হয় বিশেষ করে। এবং এই শাস্ত্রে বলছে যদি কেউ এই বৈশাখ মাসে স্নানের জন্য যদি কেউ 1 পা অগ্রসর হয় তাহলে তার 10,000 অশ্বমেধ যজ্ঞ করার ফল লাভ হয়। তো এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা প্রত্যেকেই এই বৈশাখ মাসটা বেশি বেশি করে ভগবানের দিব্য নাম, গুরু কীর্তন, মহিমা প্রচার করবেন। বিশেষ করে আপনারা তীর্থে ভ্রমণ করতে পারেন, বৈশাখ মাসে আপনারা স্নান করতে পারেন, বৈশাখ মাসে আপনারা দান করতে পারেন। বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের দানের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে বিশেষ করে ছত্র, পাদুকা, জল দান করতে পারেন, ধুতি, বস্ত্র, উত্তরী এগুলো দান করতে পারেন। তো বলছে ভগবান বলছেন যে এখানে ব্রাহ্মণ এবং বৈষ্ণব, বিশেষ করে গাভী ব্রাহ্মণ ভগবান অত্যন্ত প্রিয়, তাই ব্রাহ্মণকে সন্তুষ্ট করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। এই জন্য বলা হয়েছে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎহিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো এভাবে আপনারা প্রত্যেক দিন তুলসী মহারানী বৃন্দাজিকে আপনারা প্রত্যেক দিন পরিক্রমা এবং প্রদক্ষিণ করতে পারেন, তুলসী পূজন করতে পারেন, রোপণ করতে পারেন, অর্জন করতে পারেন। তো এই প্রভৃতিগুলি বিষয় শাস্ত্রীয় বিষয় দ্বারা বিশেষ করে পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে বলা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তুলসী মারানি আপনারা একটা মাটির পাত্র বা একটা তাম্র পাত্র বা একটা ঘটিতে সেখানে একটা ছিদ্র করে, সেখানে আপনারা তলায় একটু ছিদ্র করে সেখানে দুবলা অথবা তুলো দিয়ে একটা ঝরার জল, যেটা যেন ফোঁটা ফোঁটা সারাক্ষণ পড়ে তুলসী মারানি বৃন্দাজির কৃপায় মাথায়, তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এইভাবে আপনারা প্রতিদিন ঝরা দিবেন। বিশেষ করে এই মাসে, বিশেষ করে আমাদের 14 এপ্রিল আমাদের সংক্রান্তি এবং বিশেষ করে 15 এপ্রিল পহেলা বৈশাখ আমাদের শুরু হচ্ছে সনাতনীদের। আপনারা এই বৈশাখের প্রথম দিন থেকেই আপনারা প্রত্যেক দিন আপনারা প্রাতকালে স্নান করে এই তুলসী মহারানী বেদিতে প্রত্যেক দিন আপনারা জল দান করবেন, ঝরা দান করবেন। এতে আপনাদের শত শত পিতৃকুল উদ্ধার হবে। তো এরকম তুলসী মাহাত্ম্যতে অনেক গুরুত্বপূর্ণ বলা আছে। তো তুলসী মাহাত্ম্যতে এরকম এক জায়গাতে বলা আছে, একসময় এক ব্রাহ্মণী অনেক দারিদ্র ছিল।
সে তার ব্রাহ্মণ পত্নীর কোনো সন্তানটি ছিল না। সে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী খুব কষ্টের দিন যাপন করতো। তো একদিন সে তার পত্নীকে বলল যে আমি যেহেতু অনেক কষ্ট পাচ্ছি বা অভাব অনটনে আমরা সংসার চলছে না, তো আমি দূর গ্রামে কোথাও হয়তো ভিক্ষা করে জীবনযাপন করতে যাব। তো এই কথা শুনে সে ব্রাহ্মণ পত্নী তাকে জিজ্ঞাসা করলো, আপনি দূর দেশে না গিয়ে আপনি আমাদের পাশেই যে বৈশিষ্ট্যমণির আশ্রম রয়েছে সেখানে আপনি যান। সেই ব্রাহ্মণ পত্নীর কথা শুনে সে ব্রাহ্মণ, বিশেষ করে দারিদ্র ব্রাহ্মণ, সেই বৈশিষ্ট্যমণির আশ্রমে গেলেন এবং সেই বৈশিষ্ট্যমণির আশ্রমে গিয়ে মণিবরকে সব বৃত্তান্ত খুলে বললেন যে কেন আমি এরকম দারিদ্র, কেন আমার সন্তানাদি নেই, বা কেন আমি এরকম অনাহারে কষ্টের দিন যাপন করছি। তদুত্তরে বৈশিষ্ট্যমণি ছিলেন ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী। তিনি তার অতীত বর্তমান ভবিষ্যৎ গণনা করে বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণ পূর্ব জন্মে একজন শূদ্র ছিলেন এবং অনেক ধনী ছিলেন। তিনি তার ধন সম্পদ ঐশ্বর্য কাউকে তিনি দান করতেন না, এমনকি তার সন্তানদেরকেও তিনি দান করেননি। এভাবে তাকে বললেন এবং তার সম্পদ তিনি মৃত্যু আগে তার ধন সম্পদ তিনি মাটির নিচে পুঁতে রেখেছিলেন, যেটা তার স্ত্রী সন্তানদের কেউ জানতেন না। তো এটা জানার পরে এইভাবে সে বৈশিষ্ট্যমণি তাকে বললেন, কিন্তু আপনার এই সমস্ত কৃপণতার কারণে আপনি দারিদ্র হয়েছেন, কিন্তু আপনার একটা মহৎ গুণ ছিল যে কোনো এক সময় ভাগ্যক্রমে আপনি বৈশাখ মাসে 3 দিন মাত্র বৈষ্ণব সেবা দিয়েছিলেন, তার ফলে আপনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। তো বলার বিষয় হচ্ছে এই, আর মাত্র কয়েকদিন বাকি আছে, আর মাত্র বৈশাখ মাসের 7 দিন বাকি আছে। আপনি 7 দিন যদি বৈষ্ণব সেবা দান করেন এবং বিশেষ করে আপনি প্রাতঃকাল স্নান, দান, দক্ষিণা, ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করানো, এই সমস্ত প্রভৃতি পুণ্যকর্ম করেন, তাহলে আপনি আবার পূর্বের ন্যায় ধন সম্পদ ঐশ্বর্য সব কিছু ফিরে পাবেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ হবে। তো সেই ব্রাহ্মণ সেই বৈশিষ্ট্যমণির কথা শুনে গৃহে ফিরে আসলেন এবং 7 দিন মাত্র তিনি এই বৈশাখ মাসে এই সমস্ত প্রভৃতি পুণ্যকর্মগুলি করেছিলেন। বিশেষ করে প্রাতঃকালে স্নান করেছিলেন এবং দান করেছিলেন, ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করাইছিলেন, এইরকম প্রভৃতি, বিশেষ করে তুলসী মাটিতে জল দান করেছিলেন। এই সমস্ত প্রভৃতি কর্ম করার ফলে সেই ব্রাহ্মণ আগের ন্যায় আবার সে সব কিছু আগের ন্যায় ফিরে পেয়েছিল। তো আমরা এই উপাখ্যানের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে বৈশাখ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের আসুন সনাতনী ভক্তগণ বা সমস্ত সনাতনী সমগ্র ভক্তবৃন্দের কাছে আমাদের বিনীত অনুরোধ, বিশেষ করে আপনারা এই মাসটা যারা আমিষ গ্রহণ করছেন, আপনারা অন্তত একটা মাস নিরামিষ গ্রহণ করবেন এবং এই মাসটা আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন এবং ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবেন। এবং এই মাসে প্রত্যেক দিন আপনারা প্রাতঃকালে স্নান করার চেষ্টা করবেন এবং প্রত্যেক দিন প্রাতঃকালে আপনারা স্নান করবেন। স্নান সেরে অবশ্যই শ্রীহরি, তুলসী, শালগ্রাম, বৃন্দাজি পূজা অর্চনাদি করবেন এবং প্রতিদিন তুলসী পরিক্রমা করবেন, কারণ এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিসকাউন্টের মাস, বোনাসের মাস। আপনারা এই মাসে যত বেশি কৃষ্ণ নাম করবেন, যত বেশি জপমালায় আপনি কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তত বেশি আপনাদের পুণ্যফল অর্জিত হবে। আর আপনারা অবশ্যই আমাদের পয়লা বৈশাখ মঙ্গলবার থেকে আপনারা অবশ্যই তুলসী মহারানীকে ঝরা দান করবেন এবং প্রত্যেক দিন যেন সেই ঝরাটা সারাদিন যেন ফোটা ফোটা বৃষ্টির ন্যায় জল যেন সেই তুলসী মহারানী পড়ে এবং শীতল হয়। এইভাবে তুলসী মহারানী বৃন্দাজি আপনারা অশেষ কৃপা লাভ করবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি জয়। জয় জয় বৈশাখ মাসে মাহাত্ম্য কথা কি জয়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন।